একটা কথা বলি, এই যে দান দেওয়া, অনেকে নাম ঘোষণা করতে চাইছে না কেন? শাস্ত্র বলছে তুমি যদি কাউকে দাও না, তুমি ডান হাতে দেবে যেন বাম হাত না জানে। এটা কিন্তু নিয়ম। আর অনেক অনেক আছে না মানুষরা বাবা, বস্ত্র দান করছে, কম্বল দান করছে, অনেক অনেক দান করছে, কিন্তু দেখবেন বড় স্টেজ করেছে, বড় ইউটিভি আর বসেছে, আর সেই ইউটিভিতে উঠে যাচ্ছে, এক একজনের নাম ধরে ডাকছে, মানে যাদের দারিদ্রতা, মানে যারা গরিব, যারা কাঙাল, তাদের নাম ধরে ডাকছে, তাদের হাতে বস্ত্র তুলে দিচ্ছে। কিন্তু বাবা এটা দান নয়, এটা দান নয়। কারণ এটা যদি দান হয়, এটা বাবা তাকে ডেকে অপমান করা হয়। সে যে গরিব, সে যে কাঙাল, তুমি সমাজে দেখিয়ে দিলে যে দেখে নাও এ হলো গরিব, এ হলো কাঙাল। না, কারোর যদি কিছু দিতে ইচ্ছা হয়, তুমি রাতের অন্ধকারে গিয়ে তাকে আড়ালে দিয়ে এসো। সেটা আমি আর আমার গোবিন্দ ছাড়া যেন জীবনে আর কেউ না জানে। দান যদি করতে হয়, তুমি ডান হাতে দান করবে, তোমার বাম হাতে যেন জানতে না পারে। তবে বাবা জগৎ অনেক উন্নত, অনেক শিক্ষা হয়েছে, যার জন্য অনেক ভক্ত আসছে, নাম বলতে কিছুতে চাইছে না। কারণ যারা নাম বলতে চাইছে না, আমার রাধারানীর কাছে কামনা করি, রাধে ভক্তের মনোবাসনা তুমি পূরণ করে দিও। যে মনের আশা নিয়ে কিছু দিচ্ছে, তুমি প্রত্যেকের আশা পূরণ করো। নিতাই গৌর প্রেমানন্দে। কি গো মা, ভগবান ঘুমাচ্ছিল? তাহলে সিংহাসনটা পায়ের দিকে রাখতে পারতে, কুশাসনটা মাথার দিকে রাখতে পারতে, সব তোমার কায়দা, সব কায়দা করে করেছো। ভগবান বলছে না, কায়দা করিনি। তবে শোনো, আরো একটা প্রমাণ তুমি পেয়ে যাবে কেন আমি দুর্যোধনের হলাম না। কি প্রমাণ? বাবা একটা ছোট্ট সূচ নিয়েছে। আমার সূচ জানো তো কত বড় সূচ হয়? ছোট্ট কাঁথা বালিশ লাই হয়, ছোট ছোট সূচ। ভগবান একটা ছোট্ট সূচ নিয়েছে, আর বিশাল বড় একটা হাতি, মানে হাতি কত বড় হয়, একটা বিশাল বড় হাতি নিয়েছে। নারদের সামনে বাবা সূচের কতটুকু চিত্র, বারবার সুতো এদিক ওদিক করা যায় না। একটা বড় হাতি নিয়ে কৃষ্ণ এপার থেকে ওপার করে দেয়। আর যেই এপার থেকে ওপার করে দেওয়া, সঙ্গে সঙ্গে নারদ দেখে তো চমকে, ও ঠাকুর, এত বড় হাতি তুমি ছিদ্র দিয়েই এপার ওপার করে দিলে? বলে নারদ তুমি দেখেছো তো? বলে হ্যাঁ প্রভু, আমি সাক্ষাতে দেখলাম। বলে যাও তুমি দুর্যোধনকে এই কথাটা একবার বলে এসো, দেখো কি বলে, তারপরে আমি কথা বলবো, তারপরে যেখানে যেতে বলবো সেখানে যাবে। তো সাত সকালবেলা দেবর্ষি নারদ দুর্যোধনের বাড়িতে গিয়ে ডাকছে, দুর্যোধন, দুর্যোধন। রাতের অন্ধকারে, এখন অন্ধকার অন্ধকার আছে, মানে পুরো পরিষ্কার হয়নি। আর বাবা এটা আপনারা ভালো করে জানেন, যদি একটু টাকা পয়সা হয় না, তখন আর ভোর 5টায় ঘুম ভাঙে না, মোটামুটি 7টা-8টা বাজে। মানে এমন ঘুম যেন কোনোদিন ঘুমায় না, এত ঘুম ঘুমানো। আর দেখবেন যারা গরিব হয়, কাঙাল হয়, যাদের মাথায় চিন্তা থাকে রোজগার করতে হবে, গোবিন্দ সেবা দিতে হবে, তাদের দেখবেন ওই 3টে থেকে 5টার ভিতরে বাবা তাদের ঘুম ভাঙবেই ভাঙবে। আর পয়সা করি যাদের থাকে, তাদের 8টা, মোটামুটি 8টা বাজে। তো দুর্যোধন অহংকারী, এইবার সকালবেলা নারদ গিয়ে ডাকছে, দুর্যোধন, সাত সকালবেলা ঘুমের নেশাটা চটে গেছে। এই যে সকাল সকালে আমার ঘুমের নেশাটা চটিয়ে দিলে, বলো কি হয়েছে? হে দুর্যোধন, একটা কথা বলবো, এই সূচটা দেখতে পাচ্ছ? বলে সাত সকালবেলা খেয়ে দিয়ে কাজ নেই, তুমি সূচ দেখাতে এনেছো? বলে আরে বাবা আমার কথাটা শোনো, এই যে সূচটা দেখছো, এই যে ছিদ্রের এদিক থেকে ওদিক একটা বিশাল বড় হাতি আমার কৃষ্ণ আমার চোখের সামনে সূচের ছিদ্রের এপার থেকে ওপার করে। যেই না কথাটা বলা, দুর্যোধন সঙ্গে সঙ্গে বলে না, কে আছিস তারই প্রহরী, এই মুহূর্তে নারদের গলা ধাক্কা দিয়ে বের করে দে। একটা সুতো এদিক ওদিক করা যায় না, আর ওদের কৃষ্ণ নাকি একটা হাতি এপার ওপার করেছে। এমন তাড়া করেছে, নারদ প্রাণ ভয়ে দুর্যোধনের বাড়ি থেকে ছুটে চলে ভগবানের কাছে গিয়ে মাথা নিচু করে আছে। কি ব্যাপার, বদন মলিন কেন? বলে মেনে নিল না, বিশ্বাস করলো না। ও ঠিক আছে, করেনি তো কি হয়েছে, এবার পাণ্ডবদের কাছে যাও। দেবর্ষি নারদ বিনাটা নিয়ে যেই না পাণ্ডবদের কাছে যাওয়া, তৃতীয় পাণ্ডব অর্জুন আর মধ্যম পাণ্ডব ভীম
সবার প্রথমে নারদকে সকালবেলা দেখে সর্বাগ্যে বসার জায়গা দিয়ে চরণ যুগল ধৌত করে বললেন, আসো মুনি বাও, আজ আমাদের জীবন ধন্য, সকাল সকাল তোমার মতো মুনি বদন দর্শন। বলেন কি করতে পারি? নারদ মুনি সুষ্টা বের করেছে, জানো আমার কৃষ্ণ এই ছিদ্রের এপার ওপার করে দিয়েছে বিশাল বড় একটা হাতি। যেই না বলা ভীম খিলখিল করে হেসে উঠেছে। নারদ বলছে, তুমি হাসছো কেন? হাসবো না, তুমি তো হাসির গল্প বললে। হে দেবঋষি, আমার কৃষ্ণ যদি মনে করে একটা হাতি কেন এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, আমার কৃষ্ণ যদি মনে করে এপার হতে ওপার করিতে আমার কৃষ্ণ যাবে কৃষ্ণ যদি মনে তাহলে যাদের বিশ্বাস আছে তাদের পক্ষে ভগবান, আর যাদের বিশ্বাস নাই আজীবন যদি মাথা ঠুকে কাঁদো কোনোদিন তুমি ভগবত কৃপা পাবে না, পাবে না, পাবে না। তাই তো চৈতন্য মহাপ্রভু আজ নবদ্বীপের মাটিতে মা এই দুপুর বেলা ভাবটা কেমন, কামিনী আর দেখবেন বাবা যারা ভব্য সভ্য, যারা জিন্সের প্যান্ট পরে তাদের কথা বলছেন, যারা বনিদি বাড়ির নেই, হ্যাঁ তারা তো আর জিন্সের প্যান্ট পরে হাঁটে না, তে দেখবেন তারা শাড়ি পরে যায়, আর শাড়ি পরে যখন যায় দেখবেন তাদের চলার ভঙ্গিটা ঠিক যেন হাতি যেমন যায় দুলে দুলে, সেই ভাবটা। তোমার চৈতন্য মহাপ্রভু পুরুষ হলে কি হবে? রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, এই দুই ভাব এবে চৈতন্য গোসাই ভাব রস আস্বাদিতে দোহে কোঠা। কখনো আমার প্রভুর রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। দেখবেন বাবা কোনো পুরুষ যখন মানে যদি খুব সুন্দর রূপবান পুরুষ হয়, তারা যখন নারীর মতো সাজে দেখবেন বাবা একটা নারী কিন্তু হার মেনে যায়, যাই না? যদি একটু সেই পুরুষটা যদি একটু মেয়েলি ভাব হয়, তো মহাপ্রভুর আজকের ভাবটা কেমন? ঠিক নারী ভাব। মনে পড়েছে তো বৃন্দাবনের কথা, সঙ্গে রয়েছে অঙ্গেটা, ভাবটা একেবারে রাধা ভাব। তা কামিনী মানে নারী জাতি, হেঁটে যাচ্ছে হাতির মতো দুলে দুলে, ওই জন্য মহাজনী পদাবলিতে বলছে কামিনী কলিত তোছ মানস, কামিনী কলিত তোছ মানস, আজ গতি গজ যে মন্দ, আবার গতি গজজিনী মন্দ। তবে মহাপ্রভু কখন ভাবটা নিয়েছে কামিনী ভাব? মা যদি নহি পুন বসনে আবৃত তন, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, মা যদি নহি পুন বসনে আবৃত তনু, কহত পূজা বস আমার কহত পূজা বস, কম্প পুলক সরি ভঙ্গ অনুপম, আহা কম্প পুলক সরি ভঙ্গ অনুপম। আমাইরা দেখবেন কোন পুরুষ মানুষ অনেক সময় আছে না বাবা, তাদের কণ্ঠটা নারী নারী ভাব। এই যে আমার ভাই রোলান বাজাচ্ছে, দেখেছো? বুঝতে পারছো পুরুষ না নারী? হ্যাঁ মানে অর্ধেক
মানে দেখতে পাচ্ছ তোমরা পুরুষ, কিন্তু যখন গান গাইছে আমার সঙ্গে তোমরা বুঝতে পারছো না ওটা নারী কণ্ঠ। তো মহাপ্রভুর আজকের লীলার ভাবটা তেমন, আজকের পুরুষ কণ্ঠ নয়, আজকের নারী কণ্ঠ হয়েছে। আজ যখন নারী কণ্ঠ হয়েছে, কহতহি পূজাবশ আজি নয়ন হি চল করি পূজা কম্প পুলক আজি কম্প পুলক আমার গোটা দেহে আজকের চৈতন্য মহাপ্রভু যখন ভর দুপুর বেলা পূজার ভাবে ভাবিত হয়েছে সেই সূর্য পূজা, আজকে লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন কি করছে জানো? বামে ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চা। আস্তে অমাইরা, আপনারা শাড়ি পরেছেন তো, আমরাও শাড়ি পরেছি। তাহলে শাড়ি পরে যদি ঘুমটা দেওয়া হয় তাহলে ডান হাত ধরা হবে, তাই তো? আর ডান দিকে তাকাতে হবে। কিন্তু মহাপ্রভু বাম ভুজই মানে বাম হাত ভুজো মানে বাহু, বসনে মুখ ঝাঁপই মানে বদন ঢাকা দিয়েছে, বাম নয়নে ঘন চা। বামে নয়নে ঘন চা। কেন বাবা বাম দিকের কথা বলছে, ডান দিকের কথা কেন বলছে না? কারণ মহাপ্রভু শাড়িটা পরেছে বটে, কিন্তু আপনাদের আমাদের মতো নয়। যারা হিন্দুস্তান, যারা বৃন্দাবনে গেছেন দেখবে আমার মোটামুটি হয়েছে তো, এই হিন্দুস্তানি যারা হয় তাদের দেখবে এই ডান দিক দিয়ে শাড়িটা পরে, আঁচলটা ঠিক ডান দিক দিয়ে আসে। আর এসে কি করে, এই ঘোমটা দিয়ে যদি ঘোমটাটা ধরা হয় তাহলে কোন হাতে ধরা হবে? বাম হাতে। ওই জন্য মহাপ্রভুর ভাবটা তো আজকে বৃন্দাবনে সেই ব্রজগোপীদের ভাব। বাম ভুজই বসনে মুখ ঝাঁপই বামে নয়নে ঘন চা, বামে নয়নে ঘন চা। রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ যেন, রাধা মোহন দাস চিতে অভিলাষ সই চরণ জন পাই। এ রাধা মোহন কাহে এইবার লীলা চোকার রাধা মোহনে গায়ে এইবার লীলা চোকার প্রকাশ হলো রে রাধা মোহনে গায়ে। জানি তাই চলুন এবার আমরা সবাই এই স্থান পরিত্যাগ করে চলে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। আর মধুময় শ্রীধাম বৃন্দাবনে যাওয়ার আগে সবাই মিলে একবার বলেন তো, গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়। এত রিহার্সাল দিয়ে যাচ্ছি প্রত্যেক গ্রামে। এই কদিন আগে গদাগাড়িতে রিহার্সাল দিয়ে গেলাম, ভুলে গেছো? তাহলে ধ্বনিটা এত জোরে দাও, কত দূরে শোনা যাবে? বাবা নরসিংহপুর, জোরতলা, জলঙ্গি, দমকল সব যাবে। ওমা, আমার তো সেই আর ডায়মন্ড হারবারের মানুষ আমি নেই, মুর্শিদাবাদের মানুষ হয়ে গেছে। সে ওখানে কবে যাই তো খেয়াল থাকে না। তো যাই হোক, এবার দেখি একবার সবাই মিলে প্রেম সে দুটো বাহু উত্তোলন করেন তো দেখি একবার সবাই। যাদের যাদের হাত আছে, যাদের নাই বলবো না, যাদের আছে তোলো সবাই প্রেম সে সবাই বলবেন, গৌর সুন্দরী কি, নবদ্বীপী রাম কি, সচিরি নন্দন কি, বিষ্ণু প্রিয়া কি, নিতাই চাঁদ কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, কমিটি ভাই সব কি, গ্রামবাসী বৃন্দ কি, নিতাই গৌরী প্রেমানন্দে।
শ্রীকৃষ্ণে যতে কো খেলা সর্বোত্তম নরলীলা নর বপু তাহার স্বরূপ গোপবেশ্য বেণুকর নাম নিত্য কৈশোর নটরা নরলীলা তাহার অনুরোধ আরে মধুময়ী শ্রী বৃন্দাবনী দেখো লীলামা দেখো লীলাময়ের কি লীলা লীলাময়ের কি খেলা পতঙ্গ সকলে মধনে পতঙ্গ সকলে বৃন্দাবন
वन्दे नन्दन ब्रजश्रीनं पादरेणोमभीक्षसा या संहरि कथगीतं प्रणति भुवनेश्वरी वन्दे नन्दन ब्रजश्रीनं पादरेणोमभीक्षसा या संगे हरि कथात गीतं प्रणति भुवनोताया वन्दे नन्दन ब्रजश्रीनं पादरेणोमभीक्षसा या संहरि कथगीतं प्रणति भुवनेश्वरी वन्दे नन्दन ब्रजश्रीनं पादरेणोमभीक्षसा या हरि कथात गीतं प्रणति भुवनोताया হরি নয়ন ভরি হ্যালো হরে নয়ন ভরে হ্যালো হরি নয়ন ভরি হ্যালো হরে নয়ন ভরে গোপী বল্লভের মাধব বন্দে রাধা কৃষ্ণ চরণ বন্দে মাধব নন্দ কুমার বন্দে মাধব নন্দ কুমার বন্দে রাধা করুণয়া পার নিতাই গৌরী প্রেমানন্দে হরি জানি তাই চলেন এবার আমরা সবাই চলে যাবো মধুময় শ্রীধাম বৃন্দাবন। ও মাইরা, এটা অনেক ভালোবাসার মালা, তাই না? অনেকে বলে না মালাতে জ্বালা, আমার নাই জ্বালা। কেন জানেন? এটা অনেক ভালোবাসা অনুরাগ দিয়ে গাঁথা। এই কালকে যেখানে আসল ছিলাম বললাম যে এই মালা নিয়ে যদি মরেও যেতে হয় যাব, কিন্তু এই মালা করে ফেলে আমি দিতে পারবো না। হরিবল, কেন না এত কষ্ট করে ভক্তরা কত ভালোবাসা দিয়ে মালাগুলো গেঁথেছে। রাধে। চলুন আজকে আমরা সবাই বৃন্দাবন যাব, আর বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাবো। হোক কি মাইরা, যাবো তো? চলেন একটু প্রেম সে উলুধ্বনি দেন দেখি একবার।